এই দেশে সন্ত্রাসীদের স্থান নাই, এই দেশে মাদক ব্যবসায়ীর স্থান নাই, এই দেশে অপকর্মে লিপ্ত কোন ব্যক্তির স্থান নাই। এই দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমাদের কিন্তু আগামী দিনেও এই একই পথে হাঁটতে হবে। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময় আপনারা জানেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন স্বাধীন দেশ আমরা পেয়েছি। এই দেশে সন্ত্রাসীদের স্থান নাই, এই দেশে মাদক ব্যবসায়ীর স্থান নাই, এই দেশে অপকর্মে লিপ্ত কোন ব্যক্তির স্থান নাই। কারণ মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আমি শ্রমজীবী মানুষের কথা বলতে চাই, তারা কিন্তু বিচার বিশ্লেষণ করে এখন বলতে পারে কাকে ভোট দিলে এই দেশ আবার প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনার মতো হবে না। সেই কারণে আমার নেতা বলেছে, মানুষের দুয়ারে যান, মানুষের রাস্তা করান, জনপ্রিয়তা করান, তারপরে মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমরা দেশ পরিচালনা করার যদি সুযোগ পাই তাহলে আমরা করব। উনি বলেন নাই যে বাংলাদেশের সবচেয়ে বর্তমান জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল, এটা কিন্তু আমরা জানি। তারপরও আমাদেরকে কিন্তু মানুষের দুয়ারে তাদেরকে বুঝাতে হবে, আগে যে অবস্থায় দল ছিল তার থেকে উত্তর সমৃদ্ধির দলে হয়েছে। 17 বছর গুম খুনের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা কিন্তু শেখাতে পারে নাই। এখানে যারা বসে আছেন, এই আপনার দলের সভাপতি বারবার কারাবরণ করেছে। যারা এখানে বসে আছেন, সর্বাধিক প্রেক্ষা কেসের অধিকারী আমার সেক্রেটারি, উনিও বারবার জেলের অভ্যন্তরে গিয়েছেন। আমরা মজলুম ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সহায় হয়েছেন না আমরা এই পতিত স্বৈরাচারকে বাংলার মাঠ থেকে উদ্ধার করতে পেরেছি। এদেশের জনগণ কিন্তু আর এই পতিত স্বৈরাচার কেউ আবার গড়ে উঠুক এটা কিন্তু চায় না। আর সেই কারণে আমাদের নেতা ৩১ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে আমরা পুস্তক আকারে এই ৩১ দফা সংস্কার কর্মসূচি আপনাদের মাঝে ফিরিয়ে দেব। প্রতিটা প্রান্তে প্রতিটা ঘরে ঘরে এই কর্মসূচি আপনারা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন। বর্তমান ইউনুস সরকার, তাদেরকে আমাদের নেতা বলেছেন তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের কুচক্রী মহল দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল কিন্তু আমরা একের পর এক দেখছি, কিন্তু তারা পাচ্ছে না, নিষ্ফল হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এই পতিত স্বৈরাচারকে আর দেখতে চায় না। আপনারা দেখেছেন 2 দিন আগে বাংলাদেশের প্রাণ সচিবালয়, সেখানে কিন্তু তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। অতি সত্বর কিন্তু ধরা পড়বে। এরা কিন্তু এটা করে একের পর এক কিন্তু চক্রান্ত করে চলেছে। আমাদেরকে কিন্তু ডাইনে ভয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কারণে আওয়ামী লীগের দোষক সে যেই হোক না কেন, তাকে প্রশ্রয় দিলে কিন্তু সে ঘরের ভিতরে ঢুকে আপনি কিন্তু ইঁদুরের মতো দড়ি টানতে শুরু করবে। আপনারা যদি মনে করেন কোনো সমস্যা নেই, একজন তো দুজন তো অসুবিধা নেই, আমার ব্যক্তিগত বারবার সাপ হলে কোনো ব্যাপার না। না, একজন ওই যে বলে না, কথা ছিল না, এক ফুটা চেনা যদি 1 বালতি দুধের ভিতরে পড়ে সেই দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখানে গভীর নির্দেশনা তারেক রহমান সাহেব বলেছেন, ভবিষ্যতে যদি জানা যায়, আমিও বারবার সতর্কতা মূলক বক্তব্য দিয়েছি,
যে আপনাদের কারণে যদি আওয়ামী লীগের দোষরা আশ্রয় প্রশ্রয় পায়, আপনি যত বড় হেডাম হন, আপনি যত বড় নেতা হন, আপনার বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা যদি আমার মহানগরের সভাপতি মনোময় হয়, সদস্য সচিব তুহিন ভাই হয়, মোল্লা ফরিদ আহমেদ হয়, নাসির উদ্দিন হক, এমনকি কেন্দ্রীয় নেতা যদি কেউ হয়, তাদের কিন্তু রক্ষা নেই। ম্যাডাম খালেদা জিয়ার পরিবার এই দলে অপরিহার্য। আমাদের নেতা বেগম খালেদা জিয়া আমাদের তামিমের অহংকার, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা কিন্তু ওনাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কাজ করি। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা কেউ কিন্তু এখানে অপরিহার্য না, আমাদেরকে সেইভাবে পথ চলতে হবে দলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য। জনপ্রিয়তা আছে বলে ঘরে বসে থাকতে হবে না। আমার নেতা বলেছে আমরা কিন্তু এখন ক্ষমতায় যাই নাই, মানুষের ভোট প্রার্থনা করুন, মানুষের কাছে যে আপনার জনপ্রিয়তা প্রমাণ করুন, আপনার মাধ্যমে যারা জাতীয়তাবাদী দলকে তারা ভোট দেয়। কিন্তু আপনি যদি মনে করেন আওয়ামী লীগ সরকার নাই, প্রত্যেক সরকার চলে গেছে, ভোট তাদেরকে দেবে, আমরা বসে থাকি না, এটা কিন্তু উনি বলেন না। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে আপনাকে বহমান হতে হবে, চলমান থাকতে হবে, তবেই না এই দলের যে সাংগঠনিক অবস্থা সেটা দিন দিন উত্তর বৃদ্ধি পাবে। আগামী দিনে আপনার কর্মকাণ্ড যদি সঠিক থাকে, এই দলকে ছাড়া অন্য কোনো দল এই জনগণ বেছে নেবে না। আর আপনারা যদি নিজেদের কর্মকাণ্ড দ্বারা যদি এই দলকে ক্ষতিগ্রস্ত করেন, দল কিন্তু দায় নেবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সে কারণে আবারও সতর্কতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করে দিচ্ছি, আপনারা এই বক্তব্যগুলোকে হালকাভাবে নেবেন না। আমাদের কমিটি যেটা আমার সেক্রেটারি বলেছেন, ওই কমিটির ভিতরেও কিন্তু রিসাবলীক হবে, এটা বলেন নাই, উনি জানেন। কোনো